আমরা আবারও প্রভুর মহানামে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদের আবারও আজকের দিনের জন্য বাঁচিয়ে রেখেছেন এবং তার চরণতলে বসে তার বাক্য নিয়ে ধ্যান করার জন্য সুযোগ করে দিয়েছেন, তাই কৃতজ্ঞ হই। আমরা ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদেরকে রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করতে তিনি অনুগ্রহ করেছেন, এ তার অপার করুণা। গতদিনে আমরা আলোচনা করছিলাম সেই 13 পদ থেকে 16 পদ থেকে 20 পদ পর্যন্ত আগের দিনে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে যারা পাপের মধ্যে মন্দতার মধ্যে থাকে তারা শান্তির পথ তারা জানে না, কারণ ঈশ্বর ভয় তাদের নেই, ঈশ্বরকে তারা ভয় করে না, কাজে শান্তি তারা প্রতিষ্ঠার জন্য কখনোই সচেষ্ট থাকবে না। আর আমরা দেখেছি সেই আলোচনার মধ্যে যে ব্যবস্থা যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে ব্যবস্থা অনুযায়ী তাদের বিচার করা হবে, আর যারাদেরকে ব্যবস্থা দেওয়া হয়নি অর্থাৎ পরজাতীয়দের কথা বলা হয়েছে তাদেরকে কি হবে, ঈশ্বর যেভাবে তাদেরকে ঈশ্বরের পরিচয় দিয়েছেন সৃষ্টির মধ্য দিয়ে তাদেরকে বিবেক দিয়েছেন সেই অনুযায়ী তাদের কি করা হবে না বিচার করা হবে, সেই বিষয়ে আলোচনা করেছি। তারপরে আমরা 21 পদ থেকে একটুখানি আরম্ভ করেছিলাম এবং সেই 21 পদ থেকে যখন আমরা আলোচনা করেছি তখন ধার্মিকতার বিষয়ে সেখানে সাধু পৌল বিশেষ করে বলেছেন, কারণ 20 পদ পর্যন্ত আমরা দেখেছি যে তিনি যে আলোচনা করেছেন বা তিনি পত্রে যা লিখেছেন সেখানে দেখা গেছে যে পরজাতীয় এবং জিহুদি উভয়ই অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষই কি হচ্ছে না পাপের মধ্যে আছে বা পাপের অধীনে আছে, আর সেই জন্য প্রত্যেকটা মানুষেরই কি দরকার না ধার্মিকতার প্রয়োজন আছে। সেই জন্য পরবর্তী অনুচ্ছেদ অর্থাৎ 21 থেকে 31 পদে তিনি সেই ধার্মিকতার বিষয় নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন এবং সেই ধার্মিকতার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দুটো বিষয় জেনেছি। বিশেষ করে একটা দেখেছি যে ধার্মিক গণনা বা পরিত্রাণের শব্দটা আমরা সঙ্গে আমরা খুব পরিচিত, যা সবসময় পরিত্রাণ পাওয়ার কথা বলি, বিশ্বাসী যখন আমরা যিশুকে গ্রহণ করি তখন আমরা পরিত্রাণ পেয়েছি। এই পরিত্রাণ কথাটাকে আবার অন্যভাবে বলা যাচ্ছে কি ধার্মিক গণনা করা, অর্থাৎ যখন আমরা যিশুকে গ্রহণ করছি স্বীকার করছি আর তখন ঈশ্বর কি করছেন না আমাদেরকে ধার্মিক বলে তিনি গণনা করে নিচ্ছেন। এবং এই ধার্মিক গণনা সম্পর্কে বলতে গিয়ে আরেকটা বিশেষ বিষয় আমরা জেনেছি, সেটা হচ্ছে এটাই যে ধার্মিক যে আমরা ধার্মিক হয়ে যাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু তিনি আমাদের ধার্মিক গণনা করে নিচ্ছেন, কারণ আমরা যে পাপের মধ্যে আছি বা যে পাপগুলো করেছি সেগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু যেহেতু আমরা তাকে পরিত্রাতা হিসেবে স্বীকার করছি বিশ্বাস করেছি সেই জন্য তার ধার্মিকতাতে তিনি আমাদের ধার্মিক গণনা করেন। আর সেখানে আরেকটা বিষয় আমরা আগের দিনে শিখেছি, সেই বিষয়টা হচ্ছে যে ধার্মিকতা বা ধার্মিক গণনা করা হচ্ছে ঈশ্বরের একটা দান, এখানে মানুষের কোনো হাত নেই, মানুষ নিজের চেষ্টাতে নিজের ক্ষমতাতে বা কোনো কিছুর দ্বারাই সে ধার্মিক গণিত হতে পারবে না। আর পবিত্রতা হচ্ছে কি না পবিত্রীকরণটা হচ্ছে না একটা পদ্ধতি বা একটা প্রসেস, এটা আমাদের মৃত্যু দিন পর্যন্ত বা প্রভুর আগমন পর্যন্ত এই প্রসেসের মধ্যে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী থাকবে এবং প্রতিদিন আমরা একটু একটু করে ক্রমশ কি হব না পবিত্র থেকে পবিত্র দিকে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের সামনে যে পবিত্রতাটা আছে সেটা হচ্ছে খ্রিস্টের পবিত্রতা, ঈশ্বরের পবিত্রতা, সেই ঈশ্বরের পবিত্রতা বা খ্রিস্টের পবিত্রতার অনুরূপ হওয়ার জন্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী প্রতিদিন কি হচ্ছে না সূচীকৃত হয়ে চলেছে ঈশ্বরের বাক্যের দ্বারা, তার জীবন যাপনের মধ্য দিয়ে সে ক্রমশ কি হয় সূচীকৃত হতে থাকে, অর্থাৎ একটা প্রসেসের মধ্যে দিয়ে বিশ্বাসীকে যেতে হয়। এই বিষয়গুলো আমরা আগের দিনে দেখেছি। আজকে আমরা আলোচনা করব 21 পদ থেকে, আর মূল বিষয়ের মধ্যে আমরা ঢুকছি, যেখানে এই যে বিষয়টা যখন আমরা দেখেছিলাম যে সাধু পৌল যখন আগে তিনি বলেছেন যে সকল মানুষই পাপের মধ্যে আছে, কাজে সকল মানুষই যখন পাপের মধ্যে আছে তখন সকল মানুষেরই পরিত্রাণের দরকার আছে, এটা হচ্ছে মূল বিষয়। যে সবাই যদি পাপের মধ্যে থাকে, ঈশ্বর যেহেতু পবিত্র ঈশ্বর, তার সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, সন্ধি স্থাপন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই কি দরকার আছে না আমাদের মুক্তির দরকার আছে বা আমাদের ধার্মিক গণিত হওয়ার প্রয়োজন আছে। আর এই যে ধার্মিক গণিত হওয়ার প্রয়োজন আছে, এটা ঈশ্বর যে হঠাৎ করে নতুন নিয়মে এসে বলছেন তা কিন্তু নয়। নতুন নিয়মে এসে সুসমাচার আমরা পেয়েছি, কিন্তু পুরাতন নিয়ম থেকেই ঈশ্বর কিন্তু
ইসরায়েল জাতিকে যে বিধি ব্যবস্থা দিয়েছিলেন, যে বিচার ব্যবস্থা দিয়েছিলেন, যে সমস্ত ভাববাদীদের মাধ্যমে তিনি বারবার অনুযোগ করেছিলেন। আর আমরা জানি যে যারা ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করতেন তাদের কি করতেন, তিনি আশীর্বাদ করেছিলেন। এইসব বিষয়গুলোর মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশ করেছিলেন যে কি না ধার্মিক গণনা করা যায় বা ধার্মিক গণিত হতে হবে কিভাবে না একদিন সেই বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হতে হবে প্রত্যেককে। সেই কথাটাই সেখানে তিনি কি করেছিলেন, প্রকাশ করেছিলেন যে সুষম আচারের মাধ্যমে প্রত্যেক মানুষকে ধার্মিক গণিত হতে হবে। তো এখন আমরা 21 থেকে আজকে আশা করি 24 পদ পর্যন্ত আলোচনা করব এবং আমরা দেখব 21 থেকে 31 পদের মধ্যে এই ধার্মিকতার কতগুলো বৈশিষ্ট্যকে সাধুপোল তুলে ধরেছেন। তার মধ্যে আজকে 2-3টে বৈশিষ্ট্য আমরা আশা করি আলোচনা করতে পারবো। প্রথমত আমি আগের দিনে পড়েছিলাম, আবারও পাঠ করছি 21 পদ থেকে। প্রথমে যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই ধার্মিকতা লাভ হয়। 21 পদে কিন্তু এখন ব্যবস্থা ব্যতি রেখে ঈশ্বর দেহ ধার্মিকতা প্রকাশিত হইয়াছে, আর ব্যবস্থা ও ভাববাদীগণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। এখানে একদম স্পষ্ট ভাবেই বলা আছে। এখানে আমরা দুটো শব্দের উপরে নিচে আন্ডারলাইন করেছিলাম আগের দিনে। একটা হচ্ছে ব্যবস্থা ব্যতি রেখে, আরেকটা হচ্ছে ঈশ্বর দেহ ধার্মিকতার নিচে আমরা আন্ডারলাইন করেছিলাম এবং সেই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনাও করেছিলাম। তো প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা কি দেখতে পাচ্ছি না ব্যবস্থা ব্যতি রেখে ধার্মিক গণনা। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে ধার্মিক গণনার জন্য প্রধান বিষয় হচ্ছে যে ব্যবস্থা ব্যতি রেখে। পুরাতন নিয়মে আমরা দেখি যে ঈশ্বর কি করেছিলেন, ইসরায়েল জাতিকে তিনি ব্যবস্থা দিয়েছিলেন এবং সেই ব্যবস্থা যখন পালন করতো ইসরায়েল জাতি, তখন তারা যে দোষটা করার জন্য যে ব্যবস্থা দেওয়া ছিল সেই ব্যবস্থাটা যখন পালন করতো তখন তারা সূচীকৃত হতো, অর্থাৎ সেই দোষটা তাদের ঢেকে দেওয়া হতো। এইভাবে তারা কি হতো না ধার্মিক গণিত হতো। অর্থাৎ ব্যবস্থা পালনের মধ্য দিয়েই পুরাতন নিয়মে মানুষ কি হতো না ধার্মিক গণিত হতো। কিন্তু সুসমাচার অনুসারে বিশ্বাসেই মানুষ ধার্মিক গণিত হয়। এখানে ব্যবস্থার দ্বারা কিন্তু ধার্মিক গণনার কথাটা যেটা পুরাতন নিয়মে বলা হয়েছে, সেখানে সে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সাময়িক ব্যাপার ছিল, মানে টেম্পোরারি বিষয় ছিল, অস্থায়ী ব্যাপার ছিল। প্রকৃতপক্ষে যে ঘটনাটা পরবর্তী সময়ে ঘটবে, যে সত্যটা প্রকাশিত হবে, তারই একটা ছায়া আমরা পুরাতন নিয়মে ঈশ্বর কি করেছিলেন, ইসরায়েল জাতিকে দিয়েছিলেন বা দেখিয়েছিলেন যে কিভাবে তাদেরকে ধার্মিক গণিত হতে হবে। আর সেই অনুসারে তখন তারা টেম্পোরারি ভাবে সে ব্যবস্থা পালনের মধ্য দিয়ে কি হতো না ধার্মিক গণনা গণিত হতেন। ব্যবস্থা কিন্তু নিজেকে ধার্মিক বলে প্রকাশ করে। ব্যবস্থা কিন্তু নিজে ঈশ্বরকে ধার্মিক বলে প্রকাশ করে, কিন্তু সে নিজে কি করতে পারে না, ধার্মিক গণনা করতে পারে না। তার মানে কি না, ব্যবস্থা যখন আমরা পাঠ করছি, যে ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন সেই ব্যবস্থার প্রতি ছত্রে ছত্রে আমরা দেখতে পাই যে ঈশ্বর হচ্ছেন তিনি পবিত্র এবং তিনি হচ্ছেন ধার্মিক। আর সেই জন্য যাতে ঈশ্বর পবিত্র, তিনি ধার্মিক, কাজে তার কাছে আসার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য মানুষকে বা ইসরায়েল জাতিকে কি দরকার ছিল তখন না ব্যবস্থা পালনের করার প্রয়োজন ছিল। অর্থাৎ ব্যবস্থা দেখিয়ে দিচ্ছে কি না ঈশ্বর পবিত্র আর তিনি হচ্ছেন ধার্মিক, কাজে তার কাছে আসার জন্য ব্যবস্থা পালন করতে হবে। তার মানে এক কথায় বলতে গেলে কি, ব্যবস্থা নিজে কি করছে, ঈশ্বর যে ধার্মিক এটা কি করছে, প্রকাশ করছে মানুষের কাছে, ইসরায়েল জাতির কাছে তথা সমস্ত মানুষের কাছে প্রকাশ করছে যে ঈশ্বর হচ্ছেন কি ধার্মিক। কারণ কেন কি, কারণ ব্যবস্থা আমরা দেখেছি রোমিও 7:12 পদে লেখা আছে, ব্যবস্থা হচ্ছে পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য আর উত্তম। মানে ব্যবস্থা খারাপ নয়, মন্দ নয়, কিন্তু ব্যবস্থা হচ্ছে পবিত্র, সেটা হচ্ছে ন্যায্য আর উত্তম। কাজে সে ব্যবস্থা যেহেতু পবিত্র, আর সে ব্যবস্থার মধ্যে ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছেন সেগুলো যেহেতু পবিত্র এবং সেগুলো ন্যায্য, তাহলে তার মধ্য দিয়ে ঈশ্বর কেমন, তার চরিত্র কেমন, তিনি প্রকৃতপক্ষে কেমন, তা কি করেছে ব্যবস্থা মানুষের কাছে তা প্রকাশ করে দিয়েছে। কিন্তু কি হচ্ছে যে
যদিও এটা ব্যবস্থা প্রকাশ করেছিল ঈশ্বর তিনি যে ধার্মিক সেটা প্রকাশ করেছিল, কিন্তু ব্যবস্থা কি ছিল না, ক্ষমতা ছিল না মানুষকে ধার্মিক গণিত করার। সেই ক্ষমতাটা কিন্তু ব্যবস্থা ছিল না। নিজের ব্যবস্থা সাক্ষ্য দিচ্ছে, বলছে যে ঈশ্বর ধার্মিক এবং কি দরকার যে প্রত্যেক মানুষকে কি করতে হবে না, ধার্মিক হতে হবে। কিন্তু নিজে কি করতে পারছে না, না মানুষকে ধার্মিক করতে পারছে না। আমরা যখন পুরাতন নিয়মে দেখি, সে আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে আমরা দেখি যে সেখানে ঈশ্বর যখন মানুষ পাপে পতিত হয়েছে, 3 অধ্যায়ে যখন মানুষের পতন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যখন তখন ঈশ্বর কি করছেন, 3 অধ্যায় 15 পদে তিনি সে আদম হওয়ার কাছে প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা করেছিলেন, না সে নারীর বংশে একজন আসবেন, যিনি কি করবেন, শয়তানের মস্তককে চূর্ণ করে আর ঈশ্বরের সঙ্গে যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছিল সেই সম্পর্কটাকে পুনঃস্থাপন করবেন। সেই যে আদি 3:15 পদে যে কথা বলা হয়েছে, যে সুসমাচার দেওয়া হয়েছে, সেই সুসমাচার আমরা পুরাতন নিয়ম জুড়ে বিভিন্ন পুস্তকে দেখতে পাই। ভাববাদীগণের যে বিভিন্ন কথা আছে সেখানে দেখতে পাই। আবাসতাম্বুর যদি বর্ণনাগুলো আমরা দেখি তাহলে সেখানে দেখব যীশু খ্রিস্টকেই দেখাচ্ছে। আবাসতাম্বুর প্রত্যেকটা যে বিষয় আছে, সে পর্দা আমরা বলি বা দরজা বলি বা যা কিছু আছে, সেই প্রত্যেকটা বর্ণনা ব্যাখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে দেখাচ্ছে কাকে, না যীশু খ্রিস্টকে দেখাচ্ছে এবং তার পবিত্রতাকে দেখাচ্ছে। এবং আমরা জানি আবাসতাম্বুর যে পবিত্রতম স্থানে ঢুকতে গেলে কত কি নিয়ম ছিল, সবাই ঢুকতে পারতো না। অর্থাৎ ঈশ্বর যে পবিত্র, তিনি যে ধার্মিক, ব্যবস্থা কিন্তু স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। তারপর পুরাতন নিয়মে যে বিভিন্ন বলিদান প্রথাগুলো আছে, যখন আমরা লেবীয় পুস্তক পড়ি তখন আমরা দেখি বিভিন্ন ধরনের বলিদানের কথা বলা হয়েছে ইসরায়েল জাতিকে, যে তোমরা নিজেদের পাপের জন্য এই জিনিস বলিদান করবে, এরকম বিভিন্ন নির্দেশ দেওয়া আছে, নির্দিষ্ট কথা বলা আছে কি কখন কি বলিদান করতে হবে, কি পরিমাণে বলিদান করতে হবে বলা হয়েছে। অর্থাৎ এই বলিদান প্রথার ভেতর দিয়েও ব্যবস্থা এটাই প্রকাশ করেছে যে ঈশ্বর হচ্ছেন কি ধার্মিক, আর আগামী দিনে একজন বলিকৃত হবেন, যার বলি দানের দ্বারা কি হচ্ছে, মানব জাতি সম্পূর্ণভাবে কি হতে পারবে, না উদ্ধার লাভ করতে পারবে। এইগুলো আমরা দেখতে পাই। আবার যখন যিশাইয় 53 অধ্যায় পাঠ করি তখন আমরা দেখি, তখন ওই যিশু আসেননি, কিন্তু সেই 53 অধ্যায় দেখছি ভাববাদী যিশাইয়ের মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশ করেছেন কিভাবে মসিহ এই পৃথিবীতে আসার পরে কিভাবে তিনি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কালভেরি ক্রুশে প্রাণ দেবেন এবং কিভাবে তিনি আবার জীবিত হবেন। অর্থাৎ সম্পূর্ণ সুসমাচার সেখানেও আমরা দেখতে পাই। অর্থাৎ এক কথায় এটাই বলতে পারি যে পুরাতন নিয়মে ব্যবস্থা ছিল, ভাববাদীগণ ছিলেন, বিভিন্ন রকমের বলিদান প্রথা ছিল, কিন্তু এই সমস্ত কিছুর ভেতরে মূল বিষয় ছিল সুসমাচার। অর্থাৎ মসিহ আসবেন আর তিনি কি করবেন, পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজের প্রাণ দিবেন, রক্ত ঝরাবেন আর মৃত্যুকে জয় করে তিনি উঠবেন। এটাই ছিল মূল বিষয়, বা সেই সত্যটাকেই পুরাতন নিয়ম কি করেছে, না বিভিন্ন ব্যবস্থার ভেতর দিয়ে তা প্রকাশ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ব্যবস্থা ঈশ্বরকে কি করেছে, না ধার্মিক বলে, ঈশ্বর যে ধার্মিক সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছে। কিন্তু ব্যবস্থা পাপী মানুষের জন্য কিছু করতে পারেনি, অর্থাৎ পাপী মানুষকে ধার্মিক গণনা করতে পারেনি। সাময়িকভাবে তখন তাদেরকে কি করা হতো, তাদের পাপটাকে আচ্ছাদন করা হতো, কিন্তু সম্পূর্ণভাবে তাদের পাপের কিন্তু ক্ষমা হতো না। সম্পূর্ণভাবে একমাত্র তখনই পাপের ক্ষমা হচ্ছে যখন সুসমাচারে কেউ বিশ্বাস করছে, অর্থাৎ কেবলমাত্র যীশু খ্রিস্টই কি করতে পেরেছেন, না মানুষকে যে জন্য মৃত্যুবরণ করার মধ্য দিয়ে ধার্মিক গণিত করতে পেরেছেন। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, যে ঈশ্বর ধার্মিক, তার পক্ষে ব্যবস্থা সাক্ষ্য দিয়েছে, কিন্তু কেবলমাত্র যীশু খ্রিস্টই কি করেছেন, না পাপী মানুষের জন্য তিনি কি করেছেন, প্রায়শ্চিত্ত কার্য সাধন করেছেন, বা এক কথায় বলি ধার্মিক গণনা করেছেন। যিশু যে পাপী মানুষের জন্য তিনি যে এই
কাজটা করেছে সেটা গালাতীয় 2 অধ্যায় 21 পদে। আপনার এটা আমি আর পড়লাম না, ওখানে স্পষ্ট এই কথাটা লেখা আছে। এছাড়া আমরা এটা জানি, কাজে আপনারা নিজেদের সময়ে দেখে নেবেন। তাহলে আমরা এখানে দেখলাম প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যবস্থা ব্যতি রেখে, মানে ব্যবস্থা ছাড়াই। পুরাতন নিয়মের ইসরায়েল জাতি তখন ব্যবস্থা পালন করে সাময়িকভাবে কি হতো না, তাদের পাপটা ঢাকা পড়তো। কিন্তু যখন আমরা নতুন নিয়মে চলে এসেছি, যখন প্রভু যীশু চলে এসেছেন, যখন তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত কার্যটা তিনি সাধন করে দিয়েছেন, তখন যে কেউ যখন তাকে বিশ্বাস করছে তখনই কি হচ্ছে না, সে ধার্মিক গণিত হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে 22 পদে লেখা আছে। কি লেখা আছে? ঈশ্বর দেহ সেই ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। তাহলে বলা হয়েছে কি, সেই ধার্মিকতা। সেই ধার্মিকতা কি হয়? যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই কি হতে পারে, আমরা লাভ করতে পারি। তাহলে 21 পদটা আমি বলেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ব্যবস্থা ব্যতি রেখে ঈশ্বর দেহ ধার্মিকতার কথা আগের দিনে আমি বলেছিলাম। এই কথাটা যেহেতু এখন বললাম না, সেই জন্য আরেকবার আমি বলে দিচ্ছি। মানুষ নিজের চেষ্টাতে এটা করতে পারে না, কিন্তু ঈশ্বর কি করছেন না, এটা আমাদেরকে দিয়ে থাকেন। তার ধার্মিকতার দ্বারাই আমরা ধার্মিক গণিত হই। আর পরের যে লাইনগুলো আছে, প্রকাশ ব্যবস্থা ভাববাদী গণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছে। যে কথাটা আমি বললাম, যে ব্যবস্থা আর ভাববাদীগণ কি করেছে, ঈশ্বর ধার্মিক সেটা কি করেছে না, প্রকাশ করেছে। দ্বিতীয় 22 পদে আমরা যাচ্ছি কি, যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা। তাহলে বিশ্বাসের মূল্য, যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু একটা বিশ্বাস করি, সেই মূল্যটা নির্ভর করে, সে বিশ্বাসটা কত বেশি, সে মূল্যটা নির্ভর করে যে আমি কিসের উপরে বিশ্বাসটা স্থাপন করেছি, কার উপরে বিশ্বাস স্থাপন করেছি, তার উপরে আমাদের বিশ্বাসের কি হয়, মূল্যটা নির্ধারিত হয়। আমরা জানি যে সব মানুষই কিছু না কিছুর উপরে তাদের বিশ্বাসকে কি করে না, স্থাপন করে। সে ঠিক হোক বা ভুল হোক, কিন্তু কোনো কিছু না কিছুর উপরে প্রত্যেক মানুষই কি করে না, বিশ্বাসকে স্থাপন করে থাকে। এবং অনেক ক্ষেত্রে আমাদের দেখি অনেক মানুষ এমন আছে যারা অন্য কোনো কিছুর উপরে নিজের বিশ্বাসকে স্থাপন করে না, কিন্তু তারা কি করে, নিজের উপরেই নিজের বিশ্বাসকে স্থাপন করে। অর্থাৎ যেমন আমরা যখন আগে 1 অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম 18 থেকে 32 পদে, তখন আমরা দেখেছিলাম কিছু মানুষ ঈশ্বরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে, আর তারা নিজেকেই দেবতা বলে মনে করেছে। অর্থাৎ নিজের উপরে তাদের নির্ভরতা বা বিশ্বাস। এরকম এখনো আমরা অনেক মানুষের মুখে এই কথাটা শুনবো যে ঈশ্বর নেই, বা আমি বিশ্বাস করি না যে ঈশ্বর বলে কেউ আছেন। মানুষ নিজের ক্ষমতাতেই যদি সে পরিশ্রম করে, তাহলে সে কি করতে পারবে, সে উপার্জন করতে পারবে, সে বড় লোক হতে পারবে, বা সে উপরে উঠতে পারবে, বা যা কিছু মানুষ নিজের চেষ্টাতে উপরে উঠতে পারে। এটা অনেক মানুষ বলে থাকে, কথায় কথায় প্রায় বলে থাকে। তার মানে তারা সরাসরি ভাবে কি করে, ঈশ্বরের ক্ষমতাকে তারা অস্বীকার করে থাকে এবং নিজের ক্ষমতার উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি কি না, নিজের উপরেই তারা কি করে না, বিশ্বাস স্থাপন করে থাকে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা আমরা জানি যে আমরা যীশু খ্রিস্টে বিশ্বাস করে কি করেছি না, এই জায়গাতে বা এই পথে আমরা এসেছি, বা এই সত্যকে আমরা আমাদের জীবনে স্থান দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যখন আমরা আলোচনা করলাম ব্যবস্থা সম্পর্কে, তখন আমরা দেখলাম কি যে ব্যবস্থা বিভিন্ন যে মানুষের মধ্যে যে দুর্বলতা আছে, যে পাপ আছে বা ভালো মন্দ বিষয়গুলো আছে, সেগুলো কি করে ব্যবস্থা দেখিয়ে দেয় যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা ব্যবস্থা কি করে না, দেখিয়ে দেয়। আর কি করে না, ব্যবস্থা যে ধার্মিকতা দেয়, অর্থাৎ পুরাতন নিয়মে যে ধার্মিকতার বিষয়ে আমরা দেখেছি, ব্যবস্থা পালনের ভেতর দিয়ে যে ইসরায়েল জাতি ধার্মিক হতো, তখন কি হতো না, তাদেরকে ব্যবস্থা পালন করতে হতো। অর্থাৎ মানে কি, কর্মের দ্বারা তখন তাদের ওই অস্থায়ী ভাবে তারা কি হতো না, পুণ্য লাভ করতো বা ধার্মিক গণিত হতো, যেটা তাদের পার্মানেন্ট বিষয় ছিল না, স্থায়ী বিষয় ছিল না। সেটা সাময়িক ভাবে তারা তখন সেই যে পাপটা করতো, তার সেই পাপের জন্য তারা তখন রেহাই পেত, বা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারতো, বা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতো না। সেটা ছিল তাদের কর্মের দ্বারা তখন সে কাজটা হতো। কিন্তু যখন আমরা 22 পদে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কর্মের বিষয় বলা নেই, কিন্তু এখানে বলা আছে কি, ঈশ্বর দেহ সেই ধার্মিকতা
যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা, অর্থাৎ কোনো কাজের কথা বলা হয়নি, কোনো কিছু পালন করার কথা বলা হয়নি, কোনো বিধি নিয়ম মানার কথা বলা হয়নি। সরাসরি বলা হয়েছে কি না, একমাত্র বিশ্বাস দ্বারাই এই ধার্মিকতাটা লাভ করা যাবে। এখানে কোনো মানুষ তার নিজের ক্ষমতা যে আমি আম করতে পারবো, এই কাজ করব বা এই যে নিয়মগুলো আমি পালন করব, পালন করলে আমি ধার্মিক গণিত হয়ে যাব, না, সেই রকম কোনো উপায় নেই। কোনো কিছু নিয়ম পালন করে কোনো ব্যক্তি ধার্মিক গণিত হবে না। আবার কি অনেক সময় যাদের টাকা পয়সা থাকে তারা অনেক সময় হয়তো ভাবতে পারে আমি যদি অনেক বেশি, বেশি দান দিই ঈশ্বরকে তাহলে হয়তো আমি ধার্মিক গণিত হয়ে যাব। না, অর্থ দিয়েও কোনো ধার্মিক গণনা বা গণিত হওয়া যাবে না। অর্থাৎ কোনো কিছু দিয়েই ধার্মিক গণিত হওয়া যাবে না। একমাত্র ধার্মিক গণিত হওয়া যাবে তখনই যখন কোনো ব্যক্তি বিশ্বাস করবে যে সে একজন পাপী এবং তার পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট কালভেরি ক্রুশে প্রাণ দিয়েছেন এবং তিনি কি করেছেন না মৃত্যুবরণ করে ৩ দিন পরে তিনি পুনর্জীবিত হয়ে উঠেছেন আর তিনি আবার পুনরায় আসবেন বিচারের জন্য। এই সম্পূর্ণ সুসমাচারটা যখন কোনো ব্যক্তি বিশ্বাস করবে আর তখনই সেই ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে কি হবে না ধার্মিক গণিত হতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের দান। অনেক সময় আমরা অনেক মানুষের মুখে এরকম শুনি যখন যিশুর কথা কাউকে বলতে যাবে বা যদি আলোচনার মধ্যে থাকা হয় তখন আমরা দেখি অনেকে বলে হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর আছেন আমি বিশ্বাস করি, ঈশ্বরে আমি বিশ্বাস করি, এরকম কথাটা সে বললো অনেক মানুষ বলে। কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আর তাহলে আমরা কিন্তু উদ্ধার পাবো না। ঈশ্বরে বিশ্বাস করলে আমরা উদ্ধার পেতে পারি না, কিন্তু কেবলমাত্র খ্রিস্ট যিশুর প্রতি ব্যক্তিগতভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে একজন হারিয়ে যাওয়া পাপী মানুষ উদ্ধার লাভ করবে। এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় মানুষ গুলিয়ে ফেলে হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি ঈশ্বর ছিলেন, তিনি পৃথিবীতে মানুষ রূপে এখানে এসেছিলেন, এটা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর এই কাজটা করেছেন যে প্রভু যীশুকে তার একজাত প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা জানি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু তার মধ্যে ৩টি সত্তা, আমরা পবিত্র পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এবং ঈশ্বরের পরিকল্পনা ছিল পাপী মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বর পুত্র এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করবে এবং পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত কার্য তিনি সাধন করবেন এবং সেই কাজটা যিশু করেছেন। এখন আমরা যদি বলি আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যিশুকে আলাদা বলা করে আমার বিশ্বাস করার কি আছে, তাহলে আমরা কিন্তু বিরাট ভুল করব। কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা মাফিক ঈশ্বর যে একটা পথ করে দিয়েছেন, সেই পথটাকে যদি আমি স্বীকার না করি তাহলে কিন্তু আমি উদ্ধার পাবো না। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কারণ আমরা বাইবেলেই দেখতে পাই কি ভূতেরাও বিশ্বাস করে যে ঈশ্বর আছে, তারা জানে ঈশ্বর আছে, বিশ্বাস করে, কিন্তু যেহেতু তারা যিশুকে স্বীকার করেনি সেই জন্য তারা কি হয়নি, তারা কিন্তু উদ্ধার পায়নি। তারা ঈশ্বর আছে সেই জন্য ভয়ে তারা কাঁপে, সবকিছুই জানে, কবে কি ঘটনা ঘটবে সবই জানে, কিন্তু যিশুকে তারা স্বীকার করেনি, কাজে তাদের উদ্ধার পাওয়ার কোনো প্রশ্ন নেই। কাজে আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই একমাত্র কি হতে পারি না ঈশ্বরের দৃষ্টিতে আমরা ধার্মিক গণিত হতে পারি। তারপরে তৃতীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে আমরা এবার আসবো যেটা 22 আর 23 পদের মধ্যে আছে। আরেকটা কথা এখানে আবার বলে নিই, 22 পদে যেটা আছে যে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। এই প্রভেদ নাই কথাটা একটু আমি ব্যাখ্যা করে দিই যে তাহাদের সকলের প্রতি, তার কেন কথাটা বলা হয়েছে সকলের প্রতি, কারণ হচ্ছে সব মানুষের প্রতি, এটা সকলের জন্য। তো এখানে 22-23 পদে এটা এখন আলোচনার মধ্যে আমরা আসবো। তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। 23 পদ তো আমাদের মুখস্থই আছে। তো এখানে তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই ধার্মিক গণনাটা সকল মানুষের জন্য কি করেছেন, ঈশ্বর করেছেন। এই ব্যবস্থাটা, এই নিয়মটা বা এই উপায়টা বা এই পথটা ঈশ্বর কি করেছেন সকল মানুষের জন্য। এখানে যেখানে
উল্লেখ করা হয়েছে, সকলের প্রতি, তাহাদের সকলের প্রতি বর্তে, ধার্মিকতা তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। কারণ ঈশ্বরের দৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র, কালো সাদা, উচ্চ নিচ, এরকম কোনো ভেদাভেদ ঈশ্বরের দৃষ্টিতে নেই। আর যখন এর আগে যখন সাধু পোল 1 অধ্যায় 18 পদ থেকে 3 অধ্যায় 9 পদ পর্যন্ত আলোচনা করেছেন, তখন তিনি তার যুক্তির মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন পরজাতীয় মানে যত ইহুদি জাতিবাদ দিয়ে যত পৃথিবীতে জাতি আছে, সে হিব্রিয় হোক, স্কুতীয় হোক, সে গ্রিক হোক, যত জাতি আছে সব জাতি পরজাতিদের মধ্যে পড়ে, তারা পাপী বা অপরাধী, আর জিহুদিরাও অপরাধী। তাহলে সব মানুষই অপরাধী। কাজে জিহুদিদের জন্য আলাদা ব্যবস্থা হবে, পরজাতীয় গ্রিকদের জন্য আলাদা ব্যবস্থা হবে, হিব্রিয়দের জন্য আলাদা ব্যবস্থা হবে, জিবুসীয়দের জন্য আলাদা ব্যবস্থা হবে না, ভারতীয়দের জন্য আলাদা ব্যবস্থা হবে, আমেরিকানদের জন্য আলাদা ব্যবস্থা হবে না। এখানে ধনী দরিদ্র রং বা কোনো কিছুই কি হচ্ছে না, দেখা হচ্ছে না। কারণ এক কথায় সবাই ঈশ্বরের দৃষ্টিতে পাপী বলে গণিত হয়েছে, বা পাপী বলে গণিত বলা যাবে না, পাপী বলে কি হচ্ছে, সাব্যস্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। সেই জন্য তাদেরকে কি করতে হবে, সকলেরই ধার্মিক গণিত হতে হবে। আর ধার্মিক গণিত হওয়ার জন্য একটাই ব্যবস্থা ঈশ্বর করে দিয়েছেন, সেই ব্যবস্থাটা হচ্ছে কি না, সুসমাচার, যা যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের কাছে সামনে এসেছে। যীশু খ্রিস্টের মাধ্যমে সকল জাতির জন্য কি হয়েছে, সেই আনন্দের সংবাদ। সেই দূতেরা এসে কি বলেছিল রাখালদের সামনে, যে সবার জন্য এই পৃথিবীতে সুসমাচার একটা এসেছে। তার কাজে সবার জন্য, কারণ সেখানে ভেদাভেদ ছিল না। যার জন্য আমরা দেখি ঈশ্বর প্রকাশ করেছিলেন সেই রাখালদের কাছে, অতি দিন দরিদ্র সাধারণ মানুষ, আবার সেই উচ্চ শ্রেণীর শিক্ষিত পণ্ডিতদের কাছেও তিনি কি করেছিলেন, প্রকাশ করেছিলেন। অর্থাৎ সর্বশ্রেণীর, নিচ থেকে উপর পর্যন্ত সব শ্রেণীর মানুষের জন্যই ছিল সেই সুসমাচার। আর সেই সুসমাচারের ফলে কি আছে না, সবাই উদ্ধার লাভ করতে পারবে, কারণ পরিত্রাণ সবারই দরকার আছে। কারণ এখানে 23 পদে বলা হচ্ছে কি, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সবাই যখন পাপ করেছে, তাহলে সবাইকেই উদ্ধার পেতে হবে, কেউ বাদ যেতে পারে না, সবাইকেই উদ্ধার পেতে হবে। এবং উদ্ধার পাওয়ার জন্য সবাইকেই বিশ্বাস করতে হবে যিশুকে। যদি বিশ্বাস কেউ না করে যিশুকে, তাহলে সে উদ্ধার পাবে না। সে যতই ঈশ্বরে বিশ্বাস করুক বা যাই কিছু করুক না কেন, সে কিন্তু উদ্ধার পাবে না। যিশু খ্রিস্টে বিশ্বাস তাকে করতেই হবে। আর যখন সে যিশু খ্রিস্টে বিশ্বাস করবে, তখনই একমাত্র সে কি হতে পারে না, উদ্ধার লাভ করতে পারে। আর এই উদ্ধার লাভের ব্যাপারটা এমনই একটা ব্যাপার, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা সম্পূর্ণভাবে কি করা হয়েছে, বিনামূল্যে ঈশ্বর এই দানটা দিয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে তিনি এই দান দিয়েছেন। কত একটা বড় বিষয় যে ঈশ্বর বিনামূল্যে আমাদের জন্য কি করেছেন, এইরকম একটা সুন্দর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আমরা কোনো কিছু এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পায় না, অথচ এই পরিত্রাণের মতো একটা বিষয় বা ধার্মিক গণিত হওয়ার মতো একটা বিশাল বিষয় আমরা কি পেয়েছি না, বিনামূল্যে পেয়েছি। এই জন্য ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া দরকার, সবসময় এই জন্য আমাদের অবনত থাকা দরকার, আমাদেরকে নত ভাবে ঈশ্বরের চরণতলে থাকার দরকার আছে। আর যেহেতু ঈশ্বর জানেন যে সমস্ত মানুষ পাপ করেছে, সবারই পরিত্রাণের দরকার, আর সেই জন্য তিনি কি করলেন, যে যিশুকে পৃথিবীতে পাঠালেন। যার জন্য যোহন 3:16 বলেছে কি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু পরিত্রাণ পায়। জগতে তিনি পাঠালেন, জগতের সকল মানুষের জন্য, এবং যে তাকে বিশ্বাস করবে, সে জিহুদি অজিহুদি যেই হোক না কেন, যে তাকে বিশ্বাস করবে সেই কি করবে না, পরিত্রাণ লাভ করবে। আর যেহেতু বিনামূল্যে দেওয়া হচ্ছে, এই কারণে যেন কারোর এটা গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তৈরি না হয়। আমরা যখন এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপার যখন হচ্ছিল, আমরা দেখেছি ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের মধ্যে কত মারপিট গন্ডগোল, কত। এবার যাদের একটু
পয়সা কড়ি আছে তারা কি করলো না, সেই লাইনে সাধারণ যেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে, বা বিনামূল্যে নয়, আমাদেরই মূল্য, মানে সরকার দিচ্ছে পয়সাটা, সেখানে কি হচ্ছে না, ভিড় হচ্ছে বলে তখন তারা কি চাচ্ছে, যেখানে আবার অর্থ দিয়ে কি করা যাবে না, ভ্যাকসিনটা নেওয়া যাবে, অর্থাৎ অর্থের বিনিময়ে তারা ক্রয় করে নিচ্ছে। কিন্তু পরিত্রাণ বা ধার্মিক গণিত হওয়ার বিষয়টা এমন একটা বিষয়, ঈশ্বরের এমন একটা আশীর্বাদ, এমন তার প্রেম আমাদের প্রতি, যে তিনি বিনামূল্যে তার পুত্রের মাধ্যমে এই দানটাকে তিনি কি করেছেন, সকল মানুষের জন্য তিনি দিয়েছেন, এবং এই দানটা গ্রহণ করার জন্য তিনি সব মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন যে তোমরা এসো আর এই পরিত্রাণ তোমরা গ্রহণ করো, এই দানটা তোমরা গ্রহণ করো, এটা তোমরা স্বীকার করো। সবাইকে তিনি আহ্বান জানাচ্ছে, ওহ তৃষিত লোক সকল আমার নিকটে আইসো, বলা হচ্ছে। যিশায় ভাববাদী বলছেন, ওহ তৃষিত লোক সকল, যারা চাইছো তারা কি করবে না, আমার কাছে এসো। তাহলে আমরা এখানে তিনটে বৈশিষ্ট্যের বিষয় আমরা দেখলাম 21 থেকে 23 পদের মধ্যে। আর 24 পদে আমরা আরেকটা বৈশিষ্ট্যের বিষয় দেখবো, যেখানে আমি পাঠ করছি, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে। তাহলে কিভাবে পেয়েছে? তাহারই অনুগ্রহে, বিনামূল্যে তো বটে, এবং অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহলে চতুর্থ যে বৈশিষ্ট্যটার কথা সাধু পোল এদের সামনে তুলে ধরেছেন, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ ব্যতি রেখে কেউ এই পরিত্রাণ লাভ করতে পারে না, কেউ ধার্মিক গণিত হতে পারে না। এখানে আমরা দেখি যে ঈশ্বরের দুটো দু প্রকার বিষয় আছে। একটা হচ্ছে তিনি হচ্ছে চরম, আমরা জানি চরম, তিনি পবিত্র ঈশ্বর তিনি, আর তিনি সেই রকম চরম ভাবে তিনি কি করেন, যেহেতু তিনি পবিত্র, তো সেইভাবে তিনি দেখেন আর বাকি সমস্ত কিছুকে, অর্থাৎ তারা কোন জায়গাতে মানুষ দাঁড়িয়ে আছে। আর যদি মানুষ পবিত্র না হয় তাহলে তার সামনে আসতে কেউ পারবে না। আরেকটা আমরা দেখি কি, অন্য আরেকটা দিক হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ তিনি কি করেন না, কিসের সাপেক্ষে তিনি কাউকে দেখছেন, অর্থাৎ জগৎ আর মানুষকে যখন তিনি দেখেন তখন কিসের সাপেক্ষে তিনি দেখছেন, অর্থাৎ তিনি যখন যিশুর সাপেক্ষে আমাদেরকে দেখেন তখন তিনি দেখতে পান কি, যে আমরা পবিত্র, অর্থাৎ যিশুকে যে বিশ্বাস করেছে, তখন যিশুর ধার্মিকতা দিয়ে আমরা কি হয়ে যাচ্ছি, কাভার হয়ে যাচ্ছে, আমাদের পাপগুলো কি হয়েছে, কাভার হয়ে যাচ্ছে বা ঢাকা পড়ে যাচ্ছে। আমাদেরকে তখন তিনি কি দেখছেন না, আমরা তার দৃষ্টিতে তখন ধার্মিক হয়ে যাচ্ছি। কেন তিনি এটা করেছেন? কারণ এটা যদি তিনি না করতেন তাহলে কোনো মানুষ কখনো ধার্মিক গণিত হতে পারত না, কারণ মানুষের এমন ক্ষমতাই নেই, এমন যোগ্যতাই নেই। ঈশ্বরের যে পবিত্রতা, সেই পবিত্রতায় পৌঁছানোর মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কিছু নেই যার দ্বারা মানুষ সেখানে পৌঁছাতে পারবে। ঈশ্বর ইসরায়েল জাতিকে ব্যবস্থা দিয়েছিলেন, কিন্তু সেই ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পালন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। আর আগেই বলেছি এটা ছিল টেম্পোরারি ব্যবস্থা, এর ভেতর দিয়ে ঈশ্বর কি করেছিলেন, প্রকাশ করেছিলেন। সেই জন্য প্রেমময় ঈশ্বর সেটা খুব ভালো করে তিনি জানেন। তিনি হচ্ছেন প্রেম, তিনি স্বয়ং হচ্ছেন প্রেম, কাজে তিনি তার সৃষ্ট মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন না, তাদেরকে বিনষ্ট হতে দিতে পারেন না। সেই জন্য তার প্রেমের জন্য আমরা দেখতে পাই কি, যে ঈশ্বর তার সেই প্রেমের গুণে তিনি তার সেই প্রেমটাকে প্রকাশ করেছেন কিভাবে না, তার অনুগ্রহ এবং দয়ার ভিতর দিয়ে তার সেই প্রেম আমাদের কাছে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আর সে এমন প্রেম করার ফলে তিনি আমাদের প্রতি কি হলেন না, তিনি আমাদের প্রতি অনুগ্রহ দেখালেন, আমাদের প্রতি তিনি দয়া করলেন। তিনি যখন আমাদের প্রতি দয়া করছেন, ঈশ্বর তার দয়াতে আমাদের পাপ অনুযায়ী যে শাস্তি আমাদের পাওয়া উচিত ছিল, সেই শাস্তি তিনি আমাদের দেননি, কারণ তিনি আমাদের দয়া করেছেন। কেন তিনি দয়া করেছেন? কারণ তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে প্রেম আছে বলেই তিনি কি করেছেন, মানুষকে তিনি দয়া দেখিয়েছেন। আর সেই জন্য মানুষ যে পাপ করেছে, সেই পাপের জন্য যে শাস্তি পাওয়ার যোগ্য, সেই শাস্তিটা তিনি কি করছেন না, না তিনি দেননি। আর তিনি কি করেছেন, তার অনুগ্রহের জন্য তিনি কি করেছেন না, আমরা যা পাওয়ার যোগ্য নই তা তিনি আমাদের দান করেছেন। তার মানে যেটা পাওয়া আমাদের উচিত ছিল, যে শাস্তিটা, সেটা তিনি আমাদের দেননি দয়া করে, আর যেটা পাওয়ার আমাদের যোগ্যতা ছিল না,
সেটা অনুগ্রহ পূর্বক তিনি আমাদের দিয়েছেন। কোনটা পাওয়ার যোগ্যতা ছিল না? না ধার্মিকতা পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ছিল না। ঈশ্বরের মতো ধার্মিকতা লাভ করার কোনো যোগ্যতা আমাদের ছিল না। ধার্মিক গণিত হওয়ারও কোনো যোগ্যতা ছিল না। কোনো কিছু গণিত হতে হলেও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। এই পৃথিবীতে যখন কোনো মানুষ কোনো বিষয়ে গণিত হতে চায়, যে সে একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে গণিত হতে চাইছে, কিংবা সে একজন কর্মী হিসেবে গণিত হতে চাইছে, বা সে একজন খুব ভালো গায়ক হিসেবে গণিত হতে চাইছে, যাই হিসেবে সে গণিত হতে থাক না কেন তাকে কিছু করতে হবে, তবেই সে গণিত হতে পারবে। কিন্তু এখানে ঈশ্বরের এমন অসীম অনুগ্রহ যে ধার্মিক গণনা করার জন্য তিনি কি করলেন, তার অনুগ্রহের জোরে আমাদের যেটা পাওয়ার কথা নয় সেই ধার্মিকতাটা তিনি আমাদের দিলেন। আর এটা তিনি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছেন। এটা আমরা নিজেরা যখন পরিত্রাণ পেয়েছি তখন আমরা জানি যে এর জন্য আমাদের কোনো মূল্য দিতে হয়নি, আমরা কোনো মূল্য দিইনি। আমরা যে কোনো একটা ছোট্টখাট্ট জিনিস সে জন্য আমাদের কি করতে হয়, হাপিত্তেশ করতে হয়। যদি মূল্য দিতে না পারি, যদি আমার অর্থ না থাকে, তাহলে আমার কি অবস্থা তখন হয়। এখন যখন আমরা দেখতে পাচ্ছি করোনার কারণে কত মানুষের চাকরি নেই, হাতে পয়সা নেই, কত মানুষ তখন কি করছে, বাধ্য হচ্ছে কত লোক সুইসাইড করতে, বেঁচে থাকার জন্য তাদের কি দুরবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু কিছুই তারা করতে পারছে না, যেহেতু তাদের হাতে পয়সা নেই। তাদের মূল্য ছাড়া তারা কিছু করতে পারবে না। যদি পয়সা সে পেতে চায় তাহলে তাকে কি করতে হবে, তাকে পরিশ্রম তাকে দিতে হবে, তাকে বুদ্ধি খরচ করতে হবে, তবেই সে পাবে। অথচ আমাদেরকে তিনি বিনা কারণেই তিনি কি করে দিলেন, না তিনি আমাদের ধার্মিক গণনা করে দিলেন। আমাদের মধ্যে কোনো রকমের উত্তমতা নেই। বাইবেল বলছে কি, তোমাদের মধ্যে কোনো উত্তমতা নেই, তোমরা হচ্ছে তোমাদের ধার্মিকতা হচ্ছে মলিন বস্ত্রের সমান। ঈশাইয়াতে আছে যে তোমাদের ধার্মিকতা বা মানুষের ধার্মিকতা কি হচ্ছে, মলিন বস্ত্রের সমান। অথচ আমরা নিজেরা জানি যে আমরা অনেক সময় নিজেরাকে ভেবে নিই যে আমরা ধার্মিক। মানে আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করি, আলোচনা করি, নিয়মিত ভাবে বিভিন্ন সহভাগিতায় অংশগ্রহণ করি, প্রার্থনায় জীবন কাটাই, আর তখন আমাদের মনোভাবটা এরকম, মুখে বলি না হয়তো, কিন্তু আমাদের মনোভাবটা এটাই প্রকাশ করে যে আমরা ধার্মিক হয়ে গেছি। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আবার সে কথা স্মরণ করে দিচ্ছেন যে আমরা যতই যা কিছু করি না কেন আমাদের মধ্যে কোনো উত্তমতা নেই। কারণ আমাদের মাংসের মধ্যে কি আছে, না মন্দতা আছে। মাংসটাকে আমরা উপেক্ষা করতে পারবো না। এই যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন এই মাংস বা এই শরীরটা আমাদের সঙ্গে আছে। আর যখন আমাদের এই শরীর আছে তখন সেই শরীরের মধ্যে কি আছে আমরা জানি, সেই ষড়রিপু আছে, নানা ধরনের দুর্বলতা আছে। এবং সেই দুর্বলতাগুলো কি করে, না আমাদের মধ্যে কোনো রকম উত্তমতা আনতে সাহায্য করে না, বরং আমাদেরকে টেনে নিচের দিকে নামিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা কি করতে পারি, সে বারবার সেগুলোর উপরে বিজয় লাভ করতে পারি। তো ঈশ্বর যখন আমাদের অনুগ্রহ করবেন, যতক্ষণ আমরা তার অনুগ্রহের নিচে থাকবো ততক্ষণ আমরা কি করতে পারবো, না বিজয় লাভ করতে পারবো, মন্দের উপরে জয় লাভ করতে পারবো। কিন্তু যখন যদি আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিকভাবে না রক্ষা করে চলি, তাহলে তার অনুগ্রহটা আমরা কিভাবে পাবো, কিভাবে গ্রহণ করব? তার সঙ্গে যদি আমাদের সম্পর্কই না থাকে, তাহলে তিনি যে অনুগ্রহ করছেন সেই অনুগ্রহটা তো আমি নিতেই পারবো না। কারণ আমি তখন ঈশ্বরকে ডোন্ট কেয়ার করছি। আর তাহলে তিনি আমাদেরকে অনুগ্রহ করছেন, কিন্তু আমি সেই অনুগ্রহটা কি করতে পারবো না, না নিতে পারবো না। সেই জন্য ঈশ্বর এই বাক্যের ভেতর দিয়ে আমাদের প্রত্যেককে সাবধান করুন, সতর্ক করুন, আর সাহায্য করুন, যেন আমরা আরো বেশি করে প্রভুতে নত নম্র হই। এবং তিনি যে আমাদের প্রতি এত এত দয়া করেছেন, এত আমাদের প্রতি প্রেম করেছেন, সেই প্রেমের মূল্য যেন আমরা দেওয়ার চেষ্টা নয়, তার প্রেমের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সেই প্রেমটা যেন অনুভব করে আমরাও তাকে প্রেম করার মধ্য দিয়ে, আমাদের জীবনের দ্বারা তাকে উচ্চীকৃত গৌরবান্বিত করার মধ্য দিয়ে আমাদের ভালোবাসা তার প্রতি আমরা কি করতে পারবো, না প্রকাশ করতে পারবো। ঈশ্বরের এই বাক্যের ভেতর দিয়ে আমাদের প্রত্যেকের সাহায্য করুন, যেন আমরা দিন প্রতিদিন এই বাক্য আলোচনার মধ্য দিয়ে, এই বাক্যের যে চেতনা বাক্য বা যে ব্যাখ্যা ঈশ্বর আমাদের সামনে তুলে ধরেছেন সাধু পৌলের ভেতর দিয়ে, তার মধ্য দিয়ে আমরা যেন আরো
ঈশ্বরের দৃষ্টিতে সঠিক আমরা হতে পারি, সেইভাবে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।